নিশীথ প্রামাণিক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নিশীথ বাবু, শুধুমাত্র কোচবিহার যে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছে এই হামলার ঘটনায়, এবার তো দেখা যাচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গ অর্থাৎ নবদ্বীপে সেখানে রাস উৎসব, সেখানে পর্যন্ত হামলা, সুকান্ত মজুমদারের কনভয় লক্ষ্য করে হামলা করা হয়। দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে এটা কোনো বড় ব্যাপার নয়। এটা এখন তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে উত্তরবঙ্গ দিয়ে হাত পাকিয়ে নিয়েছে, এখন দক্ষিণবঙ্গ, এবং পরবর্তী সময় দেখবেন শুধুমাত্র এই যে রাজনৈতিক নেতাদের উপর আক্রমণে সীমাবদ্ধ থাকবে সেটা নয়, সাংবাদিকদের উপরেও যেমন আক্রমণ হবে, যারা নিরপেক্ষতা নিয়ে কাজ করবে অর্থাৎ যারা তাদের দলদাসে পরিণত হবে না তাদের উপরে এই আক্রমণ হবে। আমরা এর আগে দেখেছি বিরোধী দলনেতার উপরে কিভাবে আক্রমণ হয়েছে, আমরা দেখেছি কিভাবে খগেন মুর্মুর উপর আক্রমণ হয়েছে, এবং তারপরে সেই সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বিন্দুমাত্র দুঃখ প্রকাশ তো দূরে থাক, বরঞ্চ তিনি হসপিটাল থেকে খগেন মুর্মুকে দেখে বাইরে বেরিয়ে এসে বললেন একটা ছোট ঘটনা, একটা অরবিটাল বোন ভেঙে গেল খগেন মুর্মুর, তার জন্য তিনি বাইরে এসে বললেন একটা ছোট্ট আঘাত লেগেছে। অথচ এই অরবিটাল বোন ভাঙার জন্য তার ভাইপোকে বারবার আমেরিকা, সিঙ্গাপুর, কখনো কোথাও ছুটে যেতে হয়েছে। আর আজকে যখন সুকান্ত মজুমদারের উপর আক্রমণ হচ্ছে, এটা তো একেবারে মানে বলবো যে নন পলিটিক্যাল একটা প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রোগ্রামে যিনি যাচ্ছিলেন, সেইখানেও তার উপরে এই বর্বরচিত আক্রমণ এটা প্রমাণ করে দেয় তৃণমূল কংগ্রেস একেবারে ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে এই ধরনের দাঁতনক তাদের কিন্তু বেরিয়ে আসে। নিশীথ বাবু, যদি এখনই এইরকম পরিস্থিতি হয় যেখানে শুধুমাত্র এসআইআর জারি হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজ আজকে দ্বিতীয় দিন, বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এনুমারেশন ফর্ম দিতে, তাতে এই ছবি, তাহলে এখনো তো পিকচার আবি ভি বাকি হে, আগামীতে নির্বাচন কি হবে? দেখুন, নিশ্চিতভাবেই আমরা বলবো যে আমাদের রাজনৈতিক শক্তি যথেষ্টই মজবুত, আমরা রাজনৈতিকভাবে লড়াই করবার জন্য মজবুত। আমরা যদি আমাদের ডেট, সময়, ঠিকানা দেয়, আমরা ঠিক সেখানে গিয়ে তাদের সঙ্গে যে মোকাবিলা সেটাও করতে প্রস্তুত। কিন্তু এই একেবারে বলবো যে এইভাবে পেছন থেকে হঠাৎ করে আক্রমণ করলে তার জন্য কিন্তু আমরা প্রস্তুত নই। এই যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট সেটা আমাদের কাছে নেই, আমরা সেইটা কিন্তু স্বীকার করে নিচ্ছি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দেই যে নির্বাচনের প্রাক মুহূর্ত এই ধরনের ঘটনা ঘটলে আমরা অবশ্যই রাষ্ট্রপতি শাসনের দাবি করব, আমরা 356 দাবি করব। বেশ।